কি রক্ত এ কেমন করে বেরোচ্ছে? আমাকে কিছু রোগ হয়ে যায়নি তো? এমন কোনো যে রক্ত বেরোচ্ছে? আরে শিখা, দেখ না, রক্ত, মনে হচ্ছে আমার কোনো রোগ হয়ে গেছে, যে রক্ত বেরোচ্ছে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মালার ঘুম ভেঙে যায়। মালার ঘুম ভাঙা থেকেই মালার পেটে ব্যথা করে। আজ আহ 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 আমার পেটে কেন লাগছে আজকে এত? আহ মালা এদিক ওদিক করে, কিছু সময় পার হয় কিন্তু মালার পেটে ব্যথা কম হয় না। তখনই সেখানে মালার মা সোনালি আসে। আরে মালা, মালা, আরে এখনো তুই তৈরি হসনি? এক্ষুনি শিখা চলে আসবে তোকে ডাকতে। আরে মা, আজকে না পেটে খুব ব্যথা করছে, তো ভাবছি আজকে আর স্কুল যাব না। আরে না না, এইরকম বাহানা মারলে আর হবে না, সামনেই পরীক্ষা, এখন স্কুল না গেলে কি হয়? তাড়াতাড়ি তৈরি হয়ে যা, আবার থেকে আমাকে এসে যাতে এটা না দেখতে হয় কি তুই তৈরি হসনি। তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে আয়। এই বলার পর সোনালি সেখান থেকে চলে যায়। আর মালার কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই আস্তে আস্তে মালা স্কুল যাবার জন্য তৈরি হয়ে যায়। তার কিছুক্ষণ পরে শিখা চলে আসে মালার ঘরের বাইরে মালাকে ডাকতে স্কুল যাবার জন্য। মালা, মালা, তাড়াতাড়ি আয়, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। মালা শিখার আওয়াজ শুনে ঘর থেকে বার হয়ে আসে। আরে হ্যাঁ হ্যাঁ, আসি আসি, 1 মিনিট দাঁড়া। তারপর মালা তাড়াতাড়ি চলে আসে বাইরে, আর শিখা আর মালা দুজনে স্কুলের জন্য চলে যায়। সব বাচ্চারাই ক্লাসরুমে বসেছিল। তখনই সেখানে রেখা ম্যাম আসে ক্লাস নিতে। গুড মর্নিং। আরে গুড মর্নিং, গুড মর্নিং। চলো এবার সবাই নিজের নিজের বই বার করো। আর রাম, তুমি রিডিংটা পড়তে আরম্ভ করো, আর বাকি সবাই ফলো করো ও কোথায় পড়ছে। এদিকে রাম রিডিং পড়ছিল, আর এইদিকে মালার পেটে খুব ব্যথা হচ্ছিল। ওর বইয়ের দিকে ধ্যান ছিল না। তখনই ওখানে রেখা ম্যাম মালাকে দেখতে পায়। আরে মালা, এ কি করছো? তোমার বইয়ের দিকে ধ্যান নেই কেন? কোনো অসুবিধা? না ম্যাম, কোনো অসুবিধা নেই। এই করতে করতে কিছু সময় পার হয় কি টিফিনের ঘন্টি লেগে পড়ে। যেমনই টিফিনের ঘন্টি লাগে, সব বাচ্চারাই সেই ক্লাসরুম থেকে টিফিন করার জন্য বাইরে চলে যায়। টিফিন করার জন্য সব বাচ্চারাই এক জায়গাতে চলে আসে। সেখানে সবাই নিজের নিজের টিফিন বার করে আর টিফিন খায়। কিন্তু এইদিকে মালার পেটে খুব ব্যথা হয়, তার জন্য ওকে টিফিন খেতে মন হয় না। তার পাশে শিখা বসেছিল। শিখা জিজ্ঞেস করে, আরে মালা, কি হয়েছে? তুই টিফিন খাবি না? না রে শিখা, আমার ভালো করে লাগছে না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুই বসে লাঞ্চটা কর, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। তারপর মালা সেখান থেকে ওয়াশরুমের জন্য চলে যায়। আর এইদিকে শিখা বসে টিফিন করতে লাগে। এরকমই কিছু সময় পার হয়ে যায়। এখন পর্যন্ত মালা আসেনি, তাই শিখার খুব চিন্তা হচ্ছিল। আরে মালা তো এখনো এলো না, কি ব্যাপার এত দেরি পর্যন্ত ওয়াশরুমে? না না, আমাকে গিয়ে দেখা উচিত। তারপর শিখা মালাকে দেখার জন্য ওয়াশরুমের দিকে যায়। মালা তাড়াতাড়ি ওয়াশরুমে আসে। ওয়াশরুমে এসে ওকে কিছু ফিল হয়। ও তাড়াতাড়ি গিয়ে চেক করে দেখে কি রক্ত। এ দেখে মালা খুব ভয় পেয়ে যায়। আরে এ কি রক্ত? এ কেমন করে বেরোচ্ছে? আমাকে কিছু রোগ হয়ে যায়নি তো? এমন কোনো যে রক্ত বেরোচ্ছে, এবার কি হবে? মালা খুব ভয় পেয়ে যায় রক্ত দেখে। এইদিকে শিখা মালাকে দেখার জন্য ওয়াশরুমের কাছে আসে। ওয়াশরুমের বাইরে এসে, মালা, মালা, কই রে, এত দেরি কেন? কি করছিস? তখনই মালা দরজাটা খুলে, কই রে মালা, এত দেরি কেন? কি করছিস তুই এখানে? আরে শিখা, দেখ না, রক্ত, মনে হচ্ছে আমার কোনো রোগ হয়ে গেছে, যে রক্ত বেরোচ্ছে। আরে ভালো করে দেখ, কোনো শ্বাস লেগে গিয়ে হবে? রক্ত কোথা থেকে আসবে? না রে শিখা, সত্যিতে রক্ত, এ কোনো শ্বাস নেই। আরে হ্যাঁ, এ তো সত্যিতে রক্ত, এবার কি হবে? তখনই সেখানে ওই দিক থেকে নীলিমা যাচ্ছিল। নীলিমাও সেখানে এসে পড়ে। আরে এ কি রে, মালা তো রক্ত বেরোচ্ছে, নিশ্চয়ই কোনো ভালো রোগ হয়ে গেছে। এর কাছ থেকে দূরে থাকা ভালো, না তো আমাদেরও হয়ে যাবে। আরে শিখা, দূরে হয়ে যা। ভালো কথা, আমার হবে তো হবে, তুই এবার এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ, আমি তো যাচ্ছি, নিজেকে বাঁচানো দরকার। তুই থাক, তুই মরগা, আমি চললাম। তারপর নীলিমা সেখান থেকে
চলে যায়। নীলিমা রাস্তায় যাচ্ছিল, তখনই তার দেখা রেখা ম্যামের সঙ্গে হয়। ম্যাম ম্যাম ম্যাম, রক্ত, মালার না রক্ত বেরোচ্ছে, ওর কোনো রোগ হয়ে গেছে। কি রক্ত বেরোচ্ছে মালার? কোথায় আছে সে? ম্যাম ও বাথরুমে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওকে, তুই যা ক্লাসরুমে যা। নীলিমা ক্লাসরুমের দিকে চলে যায়, আর এইদিকে রেখা ম্যাম সব বুঝতে পারে। ও তাড়াতাড়ি ওয়াশরুমের কাছে আসে। আরে শিখা, আরে মালা, কি হয়েছে তোর? দেখুন না ম্যাম, এই রক্ত বেরোচ্ছে, কিছু হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দেখছি, তুই যা ক্লাসরুম যা। তারপর শিখা ওখান থেকে ক্লাসরুমের দিকে চলে যায়, আর এইদিকে মালা বলে ম্যামকে, ম্যাম ম্যাম, আমার কি হয়ে গেছে? আমি কি আর বাঁচবো না ম্যাম? আরে পাগল, কিছু হয়নি তোর, তোর তো পিরিয়ডস এসছে। এ তো সব মেয়েদেরই আসে, কাউরের তাড়াতাড়ি তো কাউরের পরে আসে। এ তোকে ঘাবড়াবার দরকার নেই, চ আয় আমার সঙ্গে প্রিন্সিপাল ম্যামের কাছে যাই। না না ম্যাম, প্রিন্সিপাল ম্যাম আমাকে বকবে, যাবো না ম্যাম, প্লিজ ম্যাম। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো, আমার উপরে বিশ্বাস আছে তো, তোকে কিচ্ছু বলবে না, তুই আমার সঙ্গে আয়। তারপর রেখা ম্যাম মালাকে নিয়ে নিজের সঙ্গে প্রিন্সিপালের কেবিনের দিকে যায়। রেখা ম্যাম আর মালা দুজনে প্রিন্সিপাল ম্যামের কেবিনে আসে। আরে রেখা, কি হয়েছে? এ মেয়েটা খুব বদমাশি করেছে নাকি? আরে না না ম্যাম, এ কোনো বদমাশি করেনি, এর না পিরিয়ডস এসছে। কি পিরিয়ডস? এত তাড়াতাড়ি এত ছোট বাচ্চাতে? হ্যাঁ ম্যাম, এখন তো কাউরিরই চলে আসছে কখনো। ম্যাম, আমাদেরকে না এই বিষয়ে স্টুডেন্টদেরকে বলা উচিত। এই সময়টা কি ঠিক স্টুডেন্টদেরকে পিরিয়ডস এর বিষয়ে বলার জন্য? হ্যাঁ ম্যাম, কেননা এখন যেমন মালার এসেছে, এ পিরিয়ডস দেখে ভয় পেয়ে যাচ্ছে, তো আমরা যদি আগে থেকে ওদিকে সবকিছু বলে রাখি তো ওরা ভয় পাবে না, আর নিজের মা বাবাকেও বলতে পারবে এবং আমাদেরকেও এসে বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো। হ্যাঁ, এই বিষয়ে আমাদেরকে ভাবা উচিত, স্টুডেন্টদেরকে আস্তে আস্তে সব বলে দেওয়া উচিত। এইসব বিষয়ে ওদিকেও জানার অধিকার আছে। ম্যাম, আপনার কাছে কি প্যাড আছে? তো একটা দেন না, আমি মালাকে চেঞ্জ করিয়ে দিই। আরে হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগে পড়ে আছে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। তারপর প্রিন্সিপাল ম্যাম প্যাড বার করে এনে রেখাকে দেয়। চলো মালা, ওয়াশরুমে চলো, বাকিটা তোমাকে ওয়াশরুমে সব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপর রেখা ম্যাম মালাকে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সব বাচ্চারাই ক্লাসরুমে ছিল, তখনই সেখানে প্রিন্সিপাল ম্যাম আর রেখা ম্যাম আসে। স্টুডেন্টস, আজকে তোমাকে প্রিন্সিপাল ম্যাম কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবে, ধ্যান দিয়ে শুনবে। হ্যাঁ বাচ্চাগণ, আজকে আমি তোমাদেরকে পিরিয়ডস এর বিষয়ে কিছু জানাতে চাই। পিরিয়ডস মেয়েদের, কিশোরীদের আসে। 8 বছর থেকে আরম্ভ হয়ে যায় পিরিয়ডস আসা, মানে রক্তের স্রাব। কাউরের তাড়াতাড়ি আসে, তো কাউরের একটু দেরি হয়, কিন্তু আসে সব মেয়েদেরই। কিন্তু তোমরা এ দেখে কোনো ভয় পেও না, এটা কোনো রোগ নেই। আর পিরিয়ডস তোমাদের 5 দিন থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। এর মধ্যে তোমাদের পেটে ব্যথা, মনটা এদিক ওদিক হওয়া, কিছু খেতে মনে করা, যেমন কি চকলেট তোমাদেরকে খেতে খুব মনে করবে। আর যদি পেটে ব্যথা বেশি হয় তো তোমরা হট ব্যাগের ব্যবহারও করতে পারো। এই সময় তোমাদেরকে এই প্যাডটা ব্যবহার করা দরকার। এই প্যাডটাতে তোমাদের যত রক্তস্রাব আছে সব চুষে নেবে আর বাইরে গড়াবে না। যখনই তোমাদের আসে তোমরা গিয়ে নিজের প্যারেন্টসকে বলো বা স্কুলে টিচারকে বলতে পারো। তোমরা ভয় পেও না কি তোমার প্যারেন্টস তোমাকে বকবে বা তোমার টিচাররা তোমাকে বকবে, কোনো বকবে না। এই সময় তো তোমার সাহায্য করবে। আর এবং ছেলেগণ তোমাদেরকেও জানায়, যদি কোনো মেয়ের পিরিয়ডস এসে থাকে তো তোমরা ওকে বিরক্ত করো না বা আবল তাবল কথা বলে ওকে রাগায়ও না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিষয়ে। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি যে আমাদের পিরিয়ডস এলে আমরা সর্বপ্রথম নিজের মা বাবাকে জানাই, আর না তো নিজের ম্যামকে। হ্যাঁ, একদম ঠিক। মালা নিজের ঘরে ছিল, তখনই সেখানে তার বাবা মা আসে। আরে মালা, তোমার পিরিয়ডস এসে আমরা তো জানতামই না। এই নাও, এই প্যাডটা তুমি ব্যবহার করো, আর দেখো বাবা তোমার জন্য কি এনেছে। আরে মালা, এই নাও, এই চকলেটটা তোমার খেতে মন করবে খুব, তো এই চকলেটটা খেও। আর এটা হলো হট ব্যাগ, যখনই তোমার পেটে ব্যথা করবে এই হট ব্যাগটাকে পেটে নিয়ে বসো, ব্যথাটা একটু কম হবে। মা, বাবা, তোমরা কত ভালো, আমার এত খেয়াল রাখো। আমাদের সব কিশোরীদিকে এইরকম ধ্যান রাখা উচিত।
আর আমাদেরকে নিজের বাচ্চার সঙ্গে একটু মিলেমিশে থাকা উচিত, যাতে ও নিজের কোনোই প্রবলেম হোক আমাদের সঙ্গে শেয়ার করে আর আমরাও ওকে ভালো করে কেয়ার করতে পারি। আর পিরিয়ডস, আমাদেরকে সব কিশোরীদিকে পিরিয়ডসের বিষয়ে জানানো উচিত, কেননা যে কিশোরীরা পিরিয়ডসের বিষয়ে জানে না ওরা প্রথমবার পিরিয়ডস আসাতে খুব ভয় পেয়ে যায়। এই ভয়টা না পাওয়ার জন্য যদি ও আজকে পিরিয়ডসের বিষয়ে জানবে, ও আগে গিয়ে কোনোদিনও ভয় পাবে না আর আপনাকে সব থেকে প্রথম এসে বলবে আর আপনি ওর কেয়ার করতে পারবেন।